আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 2রা জুলাই 2026 রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। আগামী 24 ঘন্টার ভেতরে সামুদ্রিক আবহাওয়ায় শুরু হতে পারে নতুন পরিবর্তন। আগামী 3রা জুলাই রোজ শুক্রবারের মধ্যেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে বছরের প্রথম বৃহৎ লঘুচাপ। লঘুচাপ থেকে 72 থেকে 96 ঘন্টার মধ্যেই তৈরি হতে পারে বিধ্বংসী নতুন নিম্নচাপ। এছাড়া আগামী 6 থেকে 7 জুলাইয়ের মধ্যে উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে বৃহৎ শক্তিশালী নিম্নচাপটি। পাশাপাশি নিম্নচাপের হাত ধরেই দেশের মধ্যে প্রবেশ করতে পারে নতুন বৃষ্টি বলয়। এমনই ভয়াবহ সতর্কবার্তা পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান, আমেরিকান এবং জার্মান ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো থেকে। এদিকে দেশের আকাশে ফের সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। এর প্রভাবে পরবর্তী 24 ঘন্টার ভেতরে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান, আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেখে নেব এই মুহূর্তে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে, রাতের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে, এছাড়াও পরবর্তী 24 ঘন্টাতে আকাশে মেঘের উপস্থিতি কেমন থাকতে পারে সেই আপডেটটি জানিয়ে দেব। পাশাপাশি সমুদ্র অঞ্চল উত্তাল অবস্থায় রয়েছে, সমুদ্র বন্দরে কিছুদিনের মধ্যে সৃষ্টি হতে পারে একটি লঘুচাপ বা নিম্নচাপ, সেই আপডেটও থাকছে শুরুতেই। তো দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের উপর দিয়ে আকাশে ভারী বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি রয়েছে। সকালের পর হতে ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, পাশাপাশি এদিকে খুলনা, বরিশাল বিভাগ এবং ভারতের পশ্চিম অঞ্চলের জেলাগুলির বিভিন্ন জায়গার উপর দিয়ে বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। এখনও পর্যন্ত বিভিন্ন অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা কিন্তু তৈরি হতে অব্যাহত রয়েছে। এজন্য আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার ভেতরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের উপর দিয়ে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়েও অধিকাংশ জায়গার উপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলার উপর দিয়ে বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে সমুদ্র অঞ্চলে যে ভারী গভীর সঞ্চালনশীল যুক্ত মেঘমালা তৈরি হচ্ছে, এর প্রধান কারণ হচ্ছে বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টার ভেতরে সৃষ্টি হতে পারে একটি সুস্পষ্ট লঘুচাপ এবং সেই লঘুচাপ থেকে তৈরি হতে পারে নিম্নচাপ। দর্শক, আমরা নিম্নচাপের আপডেটটি দেখার জন্য সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বায়োঝাপটা মোডে। তো সেখান থেকে দেখতে পাচ্ছি আগামী শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগর পুরোপুরি উত্তাল অবস্থায় থাকতে পারে এবং কোনো কোনো অঞ্চলে প্রায় ঘন্টায় 60 থেকে 62 কিলোমিটার পর্যন্ত তীব্র ঝড়ো বাতাস কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একটি সুস্পষ্ট লঘুচাপ কিন্তু তৈরি হয়ে যেতে পারে। এছাড়া পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে 4 থেকে 5 জুলাইয়ের মধ্যেই বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ থেকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্টায় প্রায় 87 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং এই নিম্নচাপটি আগামী 6 থেকে 7 তারিখের মধ্যে কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানতে শুরু করে দিতে পারে। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস আরম্ভ হয়ে যেতে পারে। পাশাপাশি মাঝারি দিকে ভারী ধরনের বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকছে। নিম্নচাপটি মোটামুটি 7 থেকে 8 এবং 9 তারিখ পর্যন্ত দুই বাংলাদেশ সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তো এবার চলে যাচ্ছি বৃষ্টিপাতের খবরে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব বৃহস্পতিবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। তো প্রিয় দর্শক, প্রত্যেক দিনের মতো আমরা শুরুতেই শুরু করব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি দিয়ে। তো পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি রোজ বৃহস্পতিবার ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে কাপাসিয়া, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের ওপর দিয়ে দেখা যাচ্ছে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে, যা ভোর রাতের পর হতে মোটামুটি সারাদিনে আকাশে বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি কিন্তু বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, এদিকে শরীয়তপুর, পাশাপাশি এদিকে নরসিংদী, এরপর গাজীপুর এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের যে আভাস রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেলা 3টার পর হতে বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে এদিকে ফরিদপুর, শিবালয়, মানিকগঞ্জ, বালিয়াকান্দি, এরপর মকসেদপুর, এরপর রয়েছে শিবচর,
পঞ্চগড়, মাদারীপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ওইদিকে গাজীপুর, টাঙ্গাইল, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, নরসিংদী এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলোরও দু এক স্থানে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টিপাত বিশেষ করে দুপুরের পর হতে কিন্তু রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া ঢাকা বিভাগের যে তীব্র তাপপ্রবাহ চলমান ছিল সেটি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো এই ছিল ঢাকা বিভাগের জেলাগুলির আবহাওয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, এবার জানিয়ে দেব বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি। বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়ে সকালের পর হতে বৃষ্টিবাহী মেঘের আনাগোনা অনেকটা বেড়ে যেতে পারে, কারণ সামুদ্রিক আবহাওয়াতে নতুন পরিবর্তন শুরু হয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে এবং সেই গভীর সঞ্চালনশীল যুক্ত মেঘমালায় কিন্তু বরিশাল বিভাগের সমস্ত জেলার ওপর দিয়ে বিস্তার লাভ করতে পারে। এজন্য বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, এদিকে মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, ভোলা এই সমস্ত অঞ্চলগুলো সমস্ত স্থানের ওপর দিয়েই বৃহস্পতিবারের দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই বৃষ্টিপাত দিনের যে কোনো মুহূর্তে হতে পারে এবং বরিশাল বিভাগের যে তীব্র তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল সেটি আস্তে আস্তে কমে আসতে পারে। বরিশালের বৃহস্পতিবারের তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে প্রায় 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো এই ছিল বরিশাল বিভাগের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, নবীনগর, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহনী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ছাগলনাইয়া, দাগনভূঞা এ সমস্ত অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার। তো সেই বৃষ্টিপাত হতে পারে বেলা 1টার পর হতে সন্ধ্যার মধ্যে। এছাড়া এই সমস্ত অঞ্চলগুলোতে সারাদিনে আকাশটা দেখতে পাচ্ছেন যে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। কোথাও কোথাও প্রায় 60 থেকে 80% মতো আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, দীঘিনালা, লংগদু, সাজেক, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, পাশাপাশি হাটহাজারী, রাজস্থলী, চট্টগ্রাম, রামনছড়ি, বান্দরবন, এদিকে সাতকনিয়া, থানচি, কুতুবদিয়া, চকরিয়া, বাঁশখালী, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, উখিয়া এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে দু এক স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যা আমরা দেখতে পাচ্ছি বেলা 1টার পর হতে কিন্তু এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশে বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি বৃদ্ধি পেতে পারে এবং রাতের মধ্যে এই অঞ্চলগুলোতে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে প্রিয় দর্শক, খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে এই মুহূর্তে খুলনা বিভাগের সমস্ত অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার সকালের পর হতে দুপুর পর্যন্ত আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে দুপুরের পর হতে এই সমস্ত অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা 6টার মধ্যে ভেড়ামারা, কুষ্টিয়া, দৌলতপুর, আলমডাঙ্গা, মেহেরপুর, গাংনী, এদিকে রয়েছে মাগুড়া, কোটসাদপুর, যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুড়া এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলা এই সমস্ত অঞ্চলগুলোতে অধিকাংশ স্থানে আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 37 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি। বৃহস্পতিবার রাজশাহী বিভাগের সমস্ত জেলার উপর দিয়ে সকালের পর হতে বেলা 12টার পর্যন্ত দেখা যাচ্ছে যে মোটামুটি আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে শুরু করে দিতে পারে। যেমন এদিকে মোহনপুর রয়েছে, পাশাপাশি আক্কেলপুর, আদমদিঘি, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, এদিকে মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, কমস্তপুর, রাজশাহী, পাবনা, লালপুর, তাড়াশ, ভেড়া, ভাঙ্গুড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে পারে। কোনো কোনো অঞ্চলে প্রায় দেখা যাচ্ছে 100%, দু এক স্থানে দেখা যাচ্ছে যে প্রায় 80 থেকে 70%-এর আশেপাশে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে পারে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিকেল থেকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বা দুপুরের পর হতে রাতের মধ্যে বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা, সাথিয়া, লালপুর, পুঠিয়া এই সমস্ত অঞ্চলগুলোর কোনো কোনো স্থানের উপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারতের পশ্চিম অঞ্চলের দিকে মেঘমালা তৈরি হলে কিন্তু রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা পাওয়া যাচ্ছে না। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে এই সমস্ত অঞ্চলগুলোতে। রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সকালের পর হতে সারাদিনই রংপুর বিভাগের আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। তবে তেমন কিন্তু বড়সড় বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে না রংপুর বিভাগের জেলাগুলিতে। বৃষ্টিপাত হলেও দু এক স্থানে হালকা এবং সামান্য পরিমাণে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস। তবে রংপুর বিভাগে রাতের মধ্যে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের একটা আশঙ্কা করা যাচ্ছে। তবে তেমন বড়সড় বৃষ্টিপাতের আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এরপরেও আবহাওয়ার মডেলে যদি কোনো পরিবর্তন আসে, এই সমস্ত অঞ্চলগুলোতে যদি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দেয়, তবে আমাদের ফেসবুক পোস্টে কিন্তু সাথে সাথে জানিয়ে দেওয়া হবে। তো এখন পর্যন্ত রংপুর বিভাগে তেমন কিন্তু বড়সড় আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। বৃষ্টিপাত হলেও দু এক স্থানে আকস্মিকভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি।
প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি সকালের পর হতে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা মোটামুটি দুপুর পর্যন্ত না থাকলেও বিকেলের পর হতে দেখা যাচ্ছে ময়মনসিংহ, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, বাহাদুরাবাদ এই সমস্ত অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যত্র দু এক স্থানেও হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে রাডার থেকে বড়সড় আবহাওয়ায় পরিবর্তন আজকে লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, পশ্চিমবঙ্গ, সদকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, কোলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগর, ইটনা, জগন্নাথপুর, বালাগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়ে আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে সারাদিনই। পাশাপাশি এই অঞ্চলগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেল থেকে রাতের মধ্যে বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগর, মৌলভীবাজার, হবিগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মধ্যরাতের মধ্যে সিলেট, সুনামগঞ্জের দু এক স্থানে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিস্থিতি। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রায় সমস্ত অঞ্চলের উপর দিয়েই আকাশটা সারাদিনই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি, নদিয়া, দুর্গাপুর থেকে দেখা যাচ্ছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত জায়গার উপর দিয়েই বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অধিকাংশ সময় বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর হতে বিকেল বা রাতের মধ্যে। সকাল থেকে তেমন কোনো আবহাওয়ার পরিবর্তন কিন্তু থাকছে না, আকাশে মেঘলা নিয়ে থাকতে পারে। দুপুরের পর হতে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় 23টি জেলার উপর দিয়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সমস্ত অঞ্চলগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি ধলাই, খোবাই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগারতলা, আরামপুর, উদয়পুর, বেলোনিয়া এই সমস্ত অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে দেখা যাচ্ছে সকাল থেকে সারাদিনই আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি থাকতে পারে। তবে সন্ধ্যা 6টার পর হতে রাতের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তবে ভারী বৃষ্টিপাত না, খুবই সামান্য পরিমাণে হালকা মানের বৃষ্টিপাত হলেও হতে পারে। এছাড়াও ত্রিপুরা রাজ্যের দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আসাম, মেঘালয় এই সমস্ত অঞ্চলগুলোর কোনো কোনো স্থানের উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আগামীকাল থেকেই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে। শুক্রবার থেকে দেখা যাচ্ছে 3 তারিখের পর দেশ জুড়ে যে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল সেটি কিন্তু অনেকটাই কমে আসছে। দু এক স্থানে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত চালু থাকতে পারে। এর প্রধান কারণ হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ। এই নিম্নচাপের কারণে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসতে পারে। তবে 5 তারিখের পর হতে উপকূলীয় অঞ্চলের দিকে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 6 তারিখের পর থেকে নিম্নচাপটি উপকূলে আঘাত হানলে বৃষ্টিপাতের পরিমাণ দুই বাংলাতে বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।